ফুলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে শুরু করছি। সময়টা 1978। আমার বাবা একটি মিষ্টির দোকানে মিষ্টি খেতে গিয়েছিল। সেখানে নাকি মিষ্টি দোকানদার একটি কানসার্ট খাইয়েছিল, যেটা কাঁচকলা দিয়ে তৈরি। তো দোকানদার ভেবেছিল হয়তো বুঝতে পারেনি, কিন্তু বাবা পরে বাইরে এসে বলেছিল, খুব ভালো লাগলো আপনাদের কাঁচকলার কানসার্ট। তো বললো, আপনি কীভাবে, কাঁচকলার তো কানসার্ট না এটা? বললো, না, আমি টেস্টে বুঝতে পেরেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এত ভালো নাকি খেতে হয়েছিল সেটা বোঝার উপায় ছিল না। তো সেটা মাথায় ছিল। তো এতদিন পর মনে হলো সেই জিনিসটা যদি আমি নিজের মতো করে বানাই তবে কী করে কেমন হয়। তো সেভাবেই আমি আজ কাঁচকলার দিয়ে কাঁচকলার জিলাপি বানিয়েছি। সেটি খুব হালকাভাবে বানিয়েছি। আমি অবশ্য ক্ষীর দিইনি। আগের দিন দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেই ফোটানো দুধ দিয়েই এটা বানাচ্ছি। আর কাঁচকলা সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাতের মধ্যে, সেখান থেকে কাঁচকলা তুলে আগেই খোসা টোসা ছাড়িয়ে সেদ্ধ করেছি, ভালো করে মসৃণ করে মেখে নিয়ে সেটা আগের দিনের যে ক্রিমওয়ালা দুধ ছিল সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম। সেই দুধটা জাল দিয়ে সামান্য যেটুকু আমার লাগবে সেটুকুতে আমি কাঁচকলা মাখাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, সেদ্ধ কাঁচকলা মাখাটা, আর বাকি দুধটা রেখে দিলাম। কেননা এটা যদি আমি পুরো দুধটা দিয়ে দিই তাহলে জিনিসটা খুব তরল হয়ে যাবে, এটা একটা শেপও আসবে না, আর ভাজাটাও গন্ডগোল হয়ে যাবে। এভাবে আমি কাঁচকলাটা মেখে নেওয়ার পরে আমি একটু ময়দা মিশিয়ে নিলাম। ময়দাটা ডোটাকে একটু ঘন করবে, মিশ্রণটাকে। এভাবেই ময়দা দিয়ে ওটা একটু মিশিয়ে নেওয়ার পরে বেশ মিশে গিয়েছে, দেখেও একটা লোভনীয় ব্যাপার এসছে। দুধ, ময়দা আর কাঁচকলার একসাথে মিশ্রণটা। এর মধ্যে সুজি দিলে কিন্তু এই রকম একটা টেক্সচার আসতো না, আর স্বাদও আসতো না। সুজি দেওয়াতে, ময়দা দেওয়াতে এটা অনেকটা ভালো লাগছে। এবারে আমি এতে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে এটা মিশ্রণটা আবার নেড়ে নিচ্ছি, ততক্ষণে চিনিটা গলতে শুরু করবে। বেশ একটা, আমরা সন্দেশ মাখার আগে যেমন মসৃণভাবে ছানাটাকে মাখা হয়, দেখতে অনেকটা ওরকম লাগছে। এর মধ্যে ঘি দিলাম, সবই দিয়েছি সামান্য পরিমাণে। আমি এতে ক্ষীর দিতে পারতাম, কিন্তু জিনিসটা একটু গুরুপাক হয়ে যাবে ভেবে, তাছাড়া এখন শীতকাল, হালকাভাবে হাওয়াই ভালো, কিন্তু এর মধ্যে ক্ষীর দিলে আরও ভালো হতো জিনিসটা। যে দুধটা আমি এখানে ব্যবহার করেছি সেটাও কিন্তু ক্রিমযুক্ত দুধ। আগের দিনে দুধে জাল দিয়েছি, খুব ভালো মতো ক্রিম ছিল। এখানে আমি বেকিং পাউডার দিইনি, তার বদলে আমি কলা ব্যবহার করেছি। কলাটা ম্যাশ করে ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এতে হবে কি, আমি যখন জিলিপিটা ভাজবো তখন একটা ফোলা ফোলা ভাব থাকবে, আর সেটা রস তাড়াতাড়ি ঢুকে যাবে। এখানে আমি বেকিং পাউডার দিতে পারতাম কলা না দিয়ে, কিন্তু কলার একটা ফ্লেভার আছে, ওই জন্য কলাটাই দিলাম। এইভাবে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো মতো টেস্ট চলে আসবে। এবার একটু গুড় দিয়ে দিলাম, এতে কালারটাও আসবে আর টেস্টও হবে। আমার জিলাপির মিশ্রণ পুরোপুরি রেডি। এবারে যে হাফ লিটার দুধ আমি এনে রেখেছিলাম সেই প্যাকেটটা পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা ভরে নেব। এদিকে কড়াইতে
আন্দাজ মতো আর কি জল নিয়ে চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিব। রিফাইন তেল দিয়ে এবার আমি এই অবস্থাতেই হালকা গরম হতে না হতেই আমি এগুলো বসিয়ে দেবো, কারণ তেল গরম হলেই পুড়ে যাবে যেগুলো আমি ছাড়বো। এবারে আমি এই প্যাকেটটার একটা সাইড ফুটো করে নিয়েছি, নিয়ে এইভাবে জিলাপির শেপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, তেরা ব্যাকা ব্যাকা তেরা হয়ে যাচ্ছে। আমি এটা টেস্ট করে দেখে তবেই আজকের ভিডিও আপলোড করব। মনে হয় ভালোই হবে, কারণ মিশ্রণটা আমি সেভাবেই বানিয়েছি।